মকপল হবার পর থেকে ইভিএম থেকে ভোট ক্লিয়ার না করে শুরু হয় ভোট প্রক্রিয়া। ৭৪ জনের ভোট পড়লেও ইভিএম মেশিন দেখাচ্ছে ১২৮। এই অভিযোগ উঠে আসে তৃণমূল কংগ্রেসের পোলিং এজেন্টের বিরুদ্ধে। আর তারপরে এই ঘটনার শিকার হয়েছেন দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার। তাকে ঘিরে ঝামেলা সৃষ্টি হয় ধূপগুড়ি ব্লকের সাকুয়াঝরা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৫/২১৪ নম্বর বুথে। ভোট কর্মীরা ভোট দিতে গেলে সেখানে তারা অভিযোগ করেন প্রিসাইডিং অফিসারের গাফিলতি রয়েছে। আপাতত ভোট প্রক্রিয়া বন্ধ রয়েছে সেখানে। আজ নির্বাচন, সেখানে ভোট প্রক্রিয়া শুরুর পর থেকেই এই ধরনের ঘটনার সম্মুখীন হতে হয়েছে সেখানকার ভোটারদের। স্বাভাবিকভাবেই বিক্ষুব্ধ পরিস্থিতির সৃষ্টি হয়। পরবর্তীতে ফের ইভিএম মেশিনের সমস্যার কথা জমা পড়ে নির্বাচন কমিশনে। অভিযোগ জমা পড়ার পরে ইভিএম মেশিন ঠিক করে আবারও পুনরায় ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়। আচ্ছা, মেশিনটাতে যা ভোট পড়েছে তার থেকে ২৫-৩০টা ভোট বেশি দেখানো হচ্ছে। হ্যাঁ, তো এই মুহূর্তে আমরা ভোট বন্ধ করে দিয়েছি। আমি জলপাইগুড়ি জেলাতেও খবর দিয়েছি যেখানে মেশিনটা পাল্টানো হোক। মেশিনটা পাল্টানো না হলে ভোট প্রক্রিয়া শুরু হবে না। স্থানীয়রা কি চাইছেন? স্থানীয়রাও তাই চাইছেন। এবার যারা ভোট দিয়েছেন তারা কি করবেন? তাদেরকে আবার আনা হবে। সেটার দায়িত্ব কে নেবে? দায়িত্ব তো যারা ভোট নিতে এসেছে তাদেরকে দেওয়া হয়েছে। এই বিষয়ে প্রিসাইডিং অফিসার কি বলছেন? এখানে প্রিসাইডিং অফিসার তো রাজি হচ্ছে না। তবে এখন সেটা একেবারে ওনাদেরও ঘাড়েও দেওয়া যাবে না, যেহেতু এখানকার দায়িত্বে আমরা আছি। আমরা চেষ্টা করব ওদেরকে আনতে যদি কিছু খরচ হয় ওনাদের থেকেও কিছু নিব, আমরাও কিছু বহন করে সেই ভোটারদেরকে আনিয়ে ভোটটা দেওয়া হবে। এটা কোন এলাকা? এটা মল্লিক সভা কালীস্থান বলে ১৫/২১৪ নম্বর। আপনার নাম পরিচয়? আমার নাম প্রদীপ কুমার দত্ত। আমি তৃণমূল কংগ্রেসের অঞ্চল প্রেসিডেন্ট।